এই কি হয়েছে তোমার? মন খারাপ দেখছি। আমার কি হয়েছে তুমি বুঝছো না? কেন, কি না বললে বুঝবো কিভাবে? আমি রোজ রোজ এক কথা বলছি, তুমি তাও বলছো বুঝছো না। তুমি ওইখানে যাও, দিন যে দেখে আসো, দিন তোমার বাবা ওইখানে কি হাল করেছে। ওই দেখো আবার শুরু হয়েছে। আরে ও একটু মুরব্বী হয়ে গেলে একটু কাশি কুশি তো থাকবে, একটু তোমার সহ্য করতে হবে। আমি অত কিছু জানি না, তুমি যা করবো করবো, দরকার হয় তোমার বাপের বৃদ্ধাশ্রমে রেখে আসো, কিছু টাকা খরচ করো, করে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো। আচ্ছা, বৃদ্ধাশ্রমে দিলেই কি হয়? আমি তার একটা মাত্র সন্তান, এটা তুমি একটা কথা বললে। তার পিছনে কিছু টাকা খরচ করলেই তো সে একটা ভালো বৃদ্ধাশ্রমে রেখে আসা যায়। মাসে মাসে কিছু টাকা দিলে সেই জায়গায় আমাদের চাইতে ভালো থাকবে। সেই জায়গায় ডাক্তার আছে, ভালো দেখাশোনার লোক আছে। তুমি প্রতি মাসে মাসে কিছু টাকা দিলে তো সে ভালোভাবে থাকতে পারে। শোনো, তুমি আজকের ভিতরে তোমার বাপের বৃদ্ধাশ্রমে রেখে আসবা। আমি তার কিছু করতে পারবো না, হয় সে থাকবে নাই আমি থাকবো। যদি তোমার বাপের না রেখে আসো তাহলে আমি আজকে বাপের বাড়ি চলে যাবো। বাবাজান, মাসুদ, হ্যাঁ আব্বা। একটু আমার কাছে আইসো দিনি বাজান। আচ্ছা ঠিক আছে আব্বা, আসছি, তুমি বসো। আচ্ছা শোনো, তুমি যখন বসো, আব্বা ডাকছে, আমি আব্বার সাথে কথা বলছি। আচ্ছা আব্বা, ওই তুমি বসো, দেখো আমি যাও, আসছি। আবার ডাকছে। আইসো বসো বাজান। হ্যাঁ আব্বা, কিছু বলবা নাকি? বলবো আর কি বাজান। বাজান, আমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে বাজান, আমি বুঝতে পারি বাজান। বৌমা সবসময় তোমার সঙ্গে হানান সন্তান, কি করবো বাপ, বয়স হয়েছে, ঠান্ডা কাশি সুবিধা অসুবিধা লেগেই থাকে বাজান। তো তোমার ডাকলাম বাজান, তুমি একটা কাজ কর। আমার তো বয়স হয়ে গেছে, আর কয়দিনই বা বাঁচবো। তোমার সামনে এখনো কত বড় ভবিষ্যৎ, তোমার কত কিছু করতে হবে, তোমার সন্তান আদি মানুষ করতে হবে বাজার। তুমি এক কাজ করো বাজার, আমার একটু কোনো বৃদ্ধাশ্রমে টুরমে দিয়ে আসো বাজার। আমি ওখানে ভালো থাকবো বাজার, তুমি চিন্তা করো না। কারণ ওখানে তো আমার মতো আরো অনেক মানুষ আছে, তাদের সঙ্গে কথাই বার্তায় আমার সময়টা চলে যাবে। আর আমি কাশলি থুতু মুতু পরিষ্কার করা মানুষ আছে বাজার, ওখানে ওখানে চিন্তা নেই বাজার। তুমি আমার একটু দিয়ে এসো বাজার। আব্বা তুমি টেনশন করো না, তোমার বৌমা যে কোনো কাজে আমি বুঝিয়ে সুঝিয়ে বলবা, হ্যাঁ আমি দেখছি কি করা যায়। আচ্ছা বাজার। কি হলো? বাপ যে কান্নাকাটি করে অমনি মন গলে গিয়েছে। আচ্ছা তাহলে থাকো তোমার বাপের তুমি থাকো, আমি থাকবো না। তোমার বাপই থাকুক, আমি আর থাকবো না, থাকো তুমি। এখন কাপড় চোপড় রাখো, কাপড় চোপড় রাখো। আমি আব্বার হচ্ছে বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছি। তোমার তো সুখ আসুক। তাহলে তুমি আগে যাও, তোমার আব্বার বৃদ্ধাশ্রমে রেখে আসো, তারপর আমার সাথে কথা বলো। বাজার, আব্বা, তাহলে সব আমার না একটু দিয়ে আয়। আমি বুঝছি তোর কষ্ট হচ্ছে বাপ, কিন্তু পরিস্থিতি সব মাইনে নিতে হবে বাজার। আচ্ছা ঠিক আছে আব্বা, চলো। বাপ, তুই একটু বাইরে দাঁড়া, আমি আসছি। ওগো শুনছো, আমি কতবার করে তোমাকে বলেছি আমরা দুইজন একসাথে থাকি। তুমি বারবার বলেছ না, শেষ বয়সে একটা সন্তান দরকার। তোমার সেই অতি সাধের সন্তান আজ আমাকে বৃদ্ধাশ্রমে দিতে যাচ্ছে। তুমি তো আমাকে ছেড়ে আগেই চলে গেলে। দেখো না, আজ তোমার সব স্মৃতি আমি রেখে চলে যাচ্ছি। আসছি বাজার। বাজান, চল। চলো।
কাকে চাই? আচ্ছা, ম্যানেজার সাহেব কি আছে? হ্যাঁ, ভিতরে আছে, যান। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভালো আছেন ভাই? এই তো আল্লাহ বাসিরে গেছে। আপনি বোধহয় ফোন দিলেন ভাই। হ্যাঁ ভাই, আমি ফোন দিচ্ছি। ঠিক আছে, বসুন। কাকা বসেন, ওই জায়গায় বসো। কাকা আসেন, এখানে আসেন। কাকা বসেন। কাকা ভালো আছেন? আল্লাহ রেখেছে বাবা, তুমি ভালো আছো? জি কাকা। ভাই খালি হচ্ছে সই করেন এখানে, এখানে দেখি কোন জায়গায় করতে হবে। এখানে একটা করেন। ঠিক আছে, দেন। না দেন ভাই, তাহলে তো সবই শুনেছেন। ঠিক আছে, জি জি, প্রত্যেক মাসের 1 থেকে 3 তারিখের ভিতরে পেমেন্টটা দিয়ে যাবে না? ঠিক আছে ভাই, পেমেন্ট নিয়ে কোনো টেনশন করা লাগবে না রে। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে আপনার বাবা নিয়ে আর আপনার কোনো চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, আমরা তার চিকিৎসা, স্বাস্থ্যসেবা এবং এভরিথিং যা আছে তার দেখভালের দায়িত্ব সব আমাদের, আমরা সেটা দেখবো। ঠিক আছে? ঠিক আছে ভাই, এই কারণে তো যে স্বপ্ন 23 বৃদ্ধাশ্রমে আমি আমার আব্বাকে রেখে দিলাম। জি, জি, আচ্ছা, ঠিক আছে। সার্ভিসটা ভালো আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে আসি আমি। আচ্ছা। থাকো, আমি আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ও, তুমি চলে এসেছো? হ্যাঁ আইছি। তোমার কি আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে। এই দেখো নাও, তোমার বাপের কাপড় চোপড় তুমি দিয়ে দিয়ে এসো। আচ্ছা, এই নোংরা কাপড় চোপড়গুলো থাকলে তোমার এত সমস্যা কোথায়? সমস্যা আছে, তোমার বাপের গন্ধ কাপড় চোপড় বাড়ি রাখলে আমার ছেলে পেলের সমস্যা হতে পারে, তুমি দিয়ে এসো। না হয় দাও দাও। কাকা, হ্যাঁ বাবা, শেষমেশ আপনার এই বৃদ্ধাশ্রমে আসতে হলো, তাও ওই ছেলের দ্বারা। সবই নসিব রে বাবা। আসলে মানুষ কি চাই আর আল্লাহ কি খেলে বুঝাবো মুশকিল। এর কোনো মিল নেই বাবা। এই বৃদ্ধ বয়সে কে আমার দেখবে, কে আমার শুনবে, সেই আশায় ধরো। তুমি তো সবই জানো। আমি তো জানি কাকা, আমি দেখেছি না আমার চোখের সামনে সব। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি কোনো টেনশন করেন না, আমি তো আছি এখানে। ঠিক আছে, আপনি একটু বসেন, আমি আসলে এই খাতার কাজটা সেরে তারপর আপনার রুমে দিয়ে আসছি, আর গল্প করবানে কাকা আমি। হ্যাঁ বাজান, ও যখন ছেলে না, এই কথাটা তুমি কোনোদিন ওর বললো না বাজান, তাহলে ও খুব কষ্ট পাবে বাবা। হ্যাঁ আব্বা, আমি একটু আসলাম। ভাই আপনি আবার? বাজান বাজান, চুপ চুপ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আব্বা, আমি যে বিশেষ প্রয়োজন আসলাম। আচ্ছা ভাই, ভাই হ্যাঁ, আমি একটু প্রশ্ন করতে পারি? আচ্ছা ভাই আপনি বসেন, তারপরে কথা বলি। আচ্ছা ভাই, জি যা জানতে চাই আপনি একটু বলেন, আমার ক্লিয়ারলি বলেন। ও বাজান, থাক কাকা, আপনি থামেন। আজকে যদি আমি কিছু কথা বলতে না পারি তাহলে নিজের কাছেই অপরাধী মনে হবে। ভাই আপনি বলেন, আমি সবকিছু জানতে চাই। তাহলে শোনেন, আজ থেকে অনেক বছর আগে আমার বাবা একটা অনাথ আশ্রমে চাকরি করত। আমি তখন খুব ছোট, আমি প্রায় আমার বাবার কাছে আসতাম। তখন থেকেই আমার এই কাকার বাবার সাথে ভালো সম্পর্ক, এটা আমি দেখছি। আমার এই কাকা আমার বাবার কাছে এসে প্রায়ই বসে থাকতো। কেন বসে থাকতো জানেন? আমার এই কাকা ছিল নিঃসন্তান, শুধু একটা বাচ্চা ওই অনাথ আশ্রম থেকে নেওয়ার জন্য প্রতিনিয়ত এসে আমার বাবার কাছে বসে থাকতো। একদিন বিকালবেলা আমার বাবা আর এই কাকা বসে গল্প করছিল। অনেক সময় আমি ওই সময় উপস্থিত। হঠাৎ করে একটা বাচ্চাকে স্টেশন থেকে কুড়িয়ে নিয়ে এলাকার কিছু মানুষ অনাথ আশ্রমে আসে। কাকা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সেই বাচ্চাটাকে আমার বাবার কাছে বলে তার ঘরে নিয়ে যায়। যতদূর জানতে পেরেছি, ওই সন্তানটারে নিজের সন্তানের থেকেও ভালোবাসা যত্ন দিয়ে সে মানুষ করেছে। আর আমি যদি ভুল না করে থাকি, সেই সন্তানটাই হলো আপনি। ঠিক আছে ভাই আপনি কি শোনালেন ভাই? আমি তো কোনোদিন বুঝতেই পারিনি ভাই, যে আমার বাবার যে একটা শূন্যতা আমি কোনোদিন বুঝতেই পারিনি। ভাই ভাই আপনি কি শোনালেন কি? আর আমি এই কুলাঙ্গার সন্তান, আমি সেই বাপের আজ আমি বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি। ভাই ভাই আপনার কাছে অনুরোধ, আপনি আমার বাপের নামটাম কাটেন, এটা আমার আব্বার। আমি এখন আব্বা, আব্বা তুমি আমার সত্যি করে বল, তুমি আমার আব্বা না? আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি এখন বসো, আমি এখন তোমার নিয়ে যাবো। ভাই একটু আপনি তাড়াতাড়ি কাগজপত্রগুলো রেডি করেন। আচ্ছা সমস্যা নেই ভাই, বসে নিয়ে যাবো। বসেন।
আচ্ছা ঠিক আছে, এই 2 জায়গায় আগে যেখানে সেট করলেন ওর পাশে আড়ি আড়ি করে 2 জায়গায় সই করে দিন। ঠিক আছে। ওর পরের পৃষ্ঠায় ওর পাশেই আড়ি করে সই করে দিন। আচ্ছা, তা আমি সব ঠিক করে নেবা না? আব্বা তুমি এসো। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আচ্ছা ঠিক আছে, আপনি আমার আজকে চোখটা খুলে দিয়েছেন। ঠিক আছে। আবার- যান, আবার এটা তুমি- জীবনে এরকম ভুল যাতে আর না হয় যথেষ্ট চেষ্টা করবেন বা খেয়াল করবেন। আচ্ছা কাকা, ঠিক আছে, যান, ভালো থাকবেন। এই মিতালি, মিতালি, হ্যাঁ বলো, এই তাড়াতাড়ি গেট খোলো। তুমি এই আপদ আবার বাড়ি নিয়ে এসেছো? সামনে তো চলো। আব্বা ওঠো, ওঠো, ওঠো। আব্বা ওঠো। আচ্ছা তুমি তোমার আব্বারে রাখতে গেলে না নিয়ে আসতে গেলে? তুমি সরো তো এখান থেকে, সরো সরো। আব্বা এই ঘরে চলো। বসো। এই ব্যাগ দোকানটা খেয়েছো যাও। আবার তোমার আর চিন্তা করতে হবে না। বুঝলাম না, তুমি বাবারে নিয়ে আসলে আবার তার ঘরে না রেখে তুমি আমার ঘরে নিয়ে আসছো, তোমার কি হয়েছে আমি তো বুঝিনি। এই শোনো, আমি আমার আব্বার কোন রুমে রাখবো সেটা নিতান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আমার আব্বা আজকে থেকে এই রুমে থাকবে। তোমার যদি ভালো লাগে তুমি থাকবে এই বাড়ি, তাহলে সুদা তোমার বাবার বাড়ি দেখা যাচ্ছে, সেখানে চলে যাবা। কেন, তোমার কি হয়েছে? এটা কি কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন বলবা আমার? এই কি হয়েছে তুমি জানতে চাও? তাহলে শোনো, শোনো, আজকে যদি আমি বৃদ্ধাশ্রমে না যেতাম তাহলে জীবনে চরম একটা সত্য ঘটনা আমি জানতে পারতাম না। আচ্ছা মিতালি, তুমি জানো যে যাকে আজ আমরা বাবা বলে জানছি অরিজিনাল সে আমাদের বাবা না, কিন্তু তারপরেও সে আদর স্নেহ ভালোবাসা দিয়ে এই যে আমার এত বড় করেছে। আসলে আমি নিজেই জানতাম না যে আমার বাবাকে আমার মাকে আমি নিজেই জানতাম না। এই ব্যক্তি আমার যখন 3 বছর বয়স তখন রেল স্টেশন থেকে আমার নিয়ে আসে। আজকে আমি সব ওই বৃদ্ধাশ্রম থেকে শুনে আসলাম তার যত সম্পত্তি। আচ্ছা বাবা তুমি একটু শোনো তো, ওর শুনতে তো শোনানোর দরকার আছে। তার যত সম্পত্তি বাড়ি গাড়ি সবই আমার নামে দিয়ে দিয়েছে। আর আমি এত অকৃতজ্ঞ একটা সন্তান যে বোর কথা মতো এরকম একটা বিয়াদব বারকা মেয়ে লোকের কথা মতো শুনে আমি আমার বাপরে আমি বৃদ্ধাশ্রমে রাখতে গেলাম। মানে এখন তো আমার মজা রাখতে ইচ্ছা হচ্ছে যে আমি কত বড় ভুল কাজ করছিলাম। আচ্ছা শোনো, তুমি যদি এই বাড়ি থাকতে চাও, আমার বাপের তোমার দ্বারা যাতে কোনো রকম অসম্মান হয় সেদিনই কিন্তু তোমার বাড়ি এই এই বাড়ির দরজা বন্ধ। এখনই আমার বাপের কাছে মাপ চাও, বাজারে মাপ চাও। এই কি বাবা, মাপ চাতে পারছো না? আব্বা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও আব্বা। এরকম ভুল আমার আর হবে না, আমার খুব বড় অন্যায় হয়ে গেছে আব্বা, আমার মাফ করে দাও, ভুল হয়ে গেছে। তোরা ভুল খেয়েছি, সব ঠিক আছে রে মা, সমস্যা নেই বাবা, তুই বৌমার বকিস নি। না আব্বা আমি বুঝতে না পারি আমি এত বড় অন্যায় করে ফেলে দিয়েছি আব্বা, তুমি আমার মাফ করে দাও আব্বা। মাফ করে দিছি বাবা, তোরা ছোট, সবাই ছোট, তোরা ভুল করবি, আমরা মাফ বাবা করবো। তুমি আমার মাফ করে দাও।